ক্লাস 12 ম্যাথমেটিক্স সেমিস্টার 3 এর ইউনিট 3 চ্যাপ্টার 3-তে অবকলন বা অন্তর্কলন অধ্যায় যেটা আছে এসএনদের এর MCQ 16 যেটা আছে MCQ 16 এখানে বলা আছে 2 tan inverse 2 into tan inverse x by a এর x এর সাপেক্ষে অন্তর্কলজ x এর সাপেক্ষে অন্তর্কলজ অন্তর্কলজ দেওয়া আছে k into a by x square plus a square। তাহলে এখানে k সমান কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেটা ডেরিভেটিভ করতে হবে y equals to ধরি tan ইনভার্স x by a। এবার এটাকে ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। তাহলে dy dx equals to এখানে 2 কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভের বাইরে থাকবে। তাহলে ডেরিভেটিভ এখানে করতে হবে tan ইনভার্স x by a, এইটার ডেরিভেটিভ করতে হবে। তো tan ইনভার্স x এর যে ডেরিভেটিভের সূত্র আমরা করেছি ddx tan ইনভার্স x, এটা ইকুয়ালস টু 1 by 1 প্লাস x এর স্কোয়ার। তো এখানে x এর স্থলে আছে এখানে x by a, তাহলে x by a টাকে এখানে আমরা x এর মতো ধরব। তাহলে 2 ইন্টু হবে এখানে x এর মতো ধরলে প্রথমে আমরা পাবো 1 by 1 প্লাস x স্কোয়ার হয়, এখানে x মানে হচ্ছে x by a। এবার যেটাকে x ধরা হচ্ছে, x মনে করা হচ্ছে, তার আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ করতে হবে। তাহলে 2 ইন্টু এখানে এটা লসাগু করে সরল করলে লসাগুটা উপরে উল্টে উপরে গুণ হয়ে যাবে আর নিচে থাকবে a স্কোয়ার প্লাস x স্কোয়ার। এবার এখানে ডেরিভেটিভটা কি হবে, এখানে 1 বাই এটা হচ্ছে ধ্রুবক, 1 বাই এ ধ্রুবকটা x এর সঙ্গে গুণ আছে, সুতরাং এটা বাইরে থাকবে আর x এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে এখানে আমরা পেলাম যে এখানে একটা a ক্যান্সেল হবে, ফলে থাকছে 2 ইন্টু a বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার। এবার এখানে আমার বলা ছিল যে অন্তর্কলজ ছিল k ইন্টু a বাই এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে k এর জায়গায় এখানে আছে 2, k এর জায়গায় এখানে আছে 2। তাহলে k এভাবে করি, k ইন্টু a এক্স স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু a বাই এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো এখান থেকে যে উভয় পক্ষে দেখতে পাচ্ছি যে k সমান হচ্ছে 2, k এর জায়গায় এখানে আসছে 2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বিতে আছে k ইকুয়ালস টু 2। অ্যান্সার হলো এখানে অপশন বি, এটা 2। 17 যেটা দেওয়া আছে যে লগ cot ইনভার্স x এর x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পায় -1 বাই, এখানে মাইনাস আছে একটা, -1 বাই k ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্ষেত্রে k এর মান কত হবে? তো এই বাম পক্ষে আমরা ডেরিভেটিভটা করলে প্রথমে এটা লগের মধ্যে দেখতে পাচ্ছি cot ইনভার্স x, তাহলে লগ x এর ডেরিভেটিভ প্রথমে ভাবতে হবে যে এটা কত, লগ x এর ডেরিভেটিভ হয় আমরা জানি লগ ই বেসের সাপেক্ষে হয় 1 বাই x। তাহলে এখানে x এর জায়গায় আছে cot ইনভার্স x, তাহলে এটাকে প্রথমে আমরা 1 বাই x অর্থাৎ 1 বাই cot ইনভার্স x করব। এখানে cot xটা হচ্ছে cot x, এখানে হচ্ছে x। এবার
তাহলে কট ইনভার্স এক্স যেটাকে আমরা এক্স ধরছি তার আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ করব। তাহলে কট ইনভার্স এক্সের এবার ডেরিভেটিভটা এখানে গুণ হবে, আর ডান সাইডে আছে -1/k ইন্টু 1 প্লাস এক্সের স্কোয়ার। এবার ওয়ান বাই কট ইনভার্স এক্স, আর কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমরা জানি -1/1 প্লাস এক্সের স্কোয়ার। তাহলে এটা সমান হচ্ছে -1/k ইন্টু 1 প্লাস এক্সের স্কোয়ার। তাহলে এখানে উভয় পক্ষে 1/x স্কোয়ার এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে 1/cot ইনভার্স এক্স ইকুয়ালস টু -1/k। সুতরাং k সমান আমরা পাবো এখানে মাইনাসটা একটা থাকছে, মাইনাস একটা থাকছে, ফলে মাইনাসটা উভয় পক্ষে ক্যান্সেল হয়ে এটা প্লাস কট ইনভার্স এক্স হবে। তাহলে এখানে এই অ্যান্সার আছে অপশন ডিতে। তাহলে অপশন ডি এখানে অ্যান্সার, অপশন ডি। এরপর 18 যেটা আছে, নাম্বার 18 যেটা আছে, 18-এ যেটা আছে dx sec tan ইনভার্স এক্স। তাহলে এখানে আমরা ডেরিভেটিভটা করব। তাহলে আমরা জানি যে sec x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ জানি, sec x এর ddx sec x, এটা আমরা জানি যে sec x ইন্টু tan x, sec x ইন্টু tan x। তাহলে এখানে x এর জায়গায় আছে tan ইনভার্স x, তাহলে এটা প্রথমে পাবো আমরা sec tan ইনভার্স x। এখানে tan ইনভার্স xটা x এর মতো কাজ করছে, তাহলে sec tan ইনভার্স x ইন্টু tan x থাকে, ফলে tan ইনভার্স x। এবার যেটাকে x ধরা আছে তার ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে, অর্থাৎ ddx এখানে tan ইনভার্স x। এবার আমরা এটাকে একটু সরল করব। tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স xটা যদি আমরা থিটা ধরি, tan ইনভার্স xটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে x সমান পাবো tan থিটা। তাহলে এখানে লম্ব হবে x আর ভূমি হবে 1, আর অতিভুজটা পাবো 1/√1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে sec আছে, tan ইনভার্সের জায়গায় আমরা করব যে sec ইনভার্স, sec হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে পাবো sec ইনভার্স 1/x²/1। আর tan ইন্টু tan ইনভার্স, এটা tan ইনভার্সটা পুরো উঠে যাবে এবং থাকবে x। আর tan ইনভার্স x এর ডেরিভেটিভ এখানে 1/1 প্লাস x²। এবার এখানে sec ইনভার্স এটা পুরোটা উঠে যাবে, ফলে থাকবে এখানে √1 প্লাস x², আর এখানে থাকছে x/1 প্লাস x²। এবার উপরে √1 প্লাস x² আর নিচে আছে 1 প্লাস x², এটা কাটাকুটি হয়ে x বাই থাকবে √1 প্লাস x², কারণ আমরা জানি যে √x বাই x এরকম থাকলে 1/√x হবে।
তাহলে এখানে এই অপশনটা আছে, এখানে এই অপশন আমরা দেখতে পাচ্ছি যে অপশন এতে আছে, এটা হচ্ছে অপশন এ। তাহলে অপশন এ হলো এখানে অ্যান্সার। এরপর আমরা 19 যেটা আছে, 19 যেটা আছে এটা করব। এখানে আছে ডি ডিএক্স 2 ইন্টু sec inverse 2x sec inverse 2x minus 3 into sin inverse x plus cos inverse x এর স্কোয়ার, এটা এর ডেরিভেটিভ করতে হবে, এটা মান কত হবে। তাহলে এখানে আমাদের যে সূত্রগুলো লাগবে, যে আমরা জানি যে ডি ডিএক্স প্রথম আছে সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভের সূত্র আমরা জানি 1/x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে 2 কনস্ট্যান্ট আছে, তাহলে 2টা ডেরিভেটিভের বাইরে থাকবে, আমাকে ডেরিভেটিভ করতে হবে সেক ইনভার্স 2x এর। তারপর এখানে -3টা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভের বাইরে থাকবে, ডেরিভেটিভ আমাকে করতে হবে এখানে সাইন ইনভার্স এক্স, আর এটাতে ডেরিভেটিভ করতে হবে কস ইনভার্স এক্স এর স্কোয়ারের। তো এখানে সেক ইনভার্স এক্স এর এখানে ডেরিভেটিভ আছে 1/x ইন্টু রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখানে এক্স এর জায়গায় আছে এখানে 2x, এক্স এর জায়গায় এখানে 2x। তাহলে প্রথমে এখানে এক্স এর জায়গায় 2x বসিয়ে ডেরিভেটিভটা করব। তাহলে 2x এর স্কোয়ার মাইনাস 1। এরপর এই 2x যেটা আছে, যেটাকে আমরা x এর মতো ধরছি, তার ডেরিভেটিভ সঙ্গে গুণ করব ইন্টু 2x। আর এখানে 3 ধ্রুবক আছে বাইরে, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভের সূত্র হয় √1/√1 মাইনাস এক্স এর স্কোয়ার। আর কস ইনভার্সের ডেরিভেটিভ আছে, কস ইনভার্সের হচ্ছে মাইনাস এই সাইন ইনভার্সের যেটা হয় ওটাই হবে, সঙ্গে একটা মাইনাস হবে, ফলে এখানে -1/, প্রথমত হবে এক্স এর জায়গায় এখানে এক্স এর স্কোয়ার আছে, এক্স এর জায়গায় এখানে আছে এক্স এর স্কোয়ার, সেই জন্য প্রথমে পাবো 1 মাইনাস এক্স এর স্কোয়ারের স্কোয়ার, এবং এক্স এর স্কোয়ারের আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ হবে ddx ইন্টু এক্স এর স্কোয়ার। এরপর আমরা বাকিটা ক্যালকুলেশন করব। এখানে 2 ক্যান্সেল হবে, এখানে 2x এর ডেরিভেটিভ, 2 হচ্ছে কনস্ট্যান্ট এবং x এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে 2x এর ডেরিভেটিভ হবে 2। আর এখানে পাচ্ছি x ইন্টু √4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস এখানে 3/1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে এখানে 2x, আর নিচের এটাকে একটু সরল করলে পাবো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তো এখানে এই অপশনটা আমাদের আছে এখানে অপশন এতে, এই অ্যান্সার হচ্ছে অপশন এ, এটা হলো অ্যান্সার হচ্ছে অপশন এ। নাম্বার 20 যেটা আছে ডি ডিএক্স 2 কোসেক ইনভার্স 3x প্লাস 3 কোসেক 2x, এটা অপশন এতে আছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, বিতে আছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সি হচ্ছে 0, আর ডি হচ্ছে এক্স এর অপেক্ষক।
তাহলে এটা আমরা দেখি যে ডেরিভেটিভ করে এটাকে আমরা কি পাচ্ছি। তো কোসেক ইনভার্স এক্স এর যে ডেরিভেটিভের সূত্র ডি ডিএক্স কোসেক ইনভার্স এক্স। তো কোসেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভের সূত্র আছে, এটা হচ্ছে -1/x রুট এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে আমরা পাবো এটা, আচ্ছা প্রথমে এটাকে আলাদা করে নিই। 2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভে বাইরে থাকবে, এখানে শুধু ডেরিভেটিভ হবে কোসেক ইনভার্স 3x এর প্লাস 3 ইন্টু ডি ডিএক্স কোসেক 2x সমান 2 ইন্টু, এবার কোসেক ইনভার্স এক্স এর এখানে এক্স এর পরিবর্তে এখানে আছে 3x, তাহলে -1 এখানে প্রথমে পাবো 3x রুট 3x স্কোয়ার মাইনাস 1 এবং সঙ্গে 3x এর ডেরিভেটিভটা গুণ, যেহেতু এখানে x এর জায়গায় আছে 3x, তাহলে ডি ডিএক্স 3x। এরপর এখানে আমরা ডেরিভেটিভ করব কোসেক 2x এর ডেরিভেটিভ। কোসেকের ডেরিভেটিভ ডি ডিএক্স কোসেক এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে এখানে প্রথমে আমরা করব মাইনাস কোসেক 2x ইন্টু কট 2x ইন্টু এখানে যেহেতু 2x আছে সেই জন্য 2x এর ডেরিভেটিভটা আবার গুণ হবে। তাহলে এখানে আমরা পাবো, এখানে যেটা পাচ্ছি -2/3x, আর 3x এর ডেরিভেটিভ এখানে হবে, 3 হচ্ছে কনস্ট্যান্ট এবং x এর ডেরিভেটিভ 1, সুতরাং এখানে ডেরিভেটিভ হবে 1। নিচে পাচ্ছি 9x স্কোয়ার মাইনাস 1, আর এখানে পাবো, এখানে 2x এর ডেরিভেটিভ হবে 2, সুতরাং এখানে পাচ্ছি -2 ইন্টু কোসেক 2x ইন্টু কট 2x। এছাড়া কোসেক mx এর ডাইরেক্ট ফর্মুলা আছে, কোসেক mx এর ডেরিভেটিভের সূত্র, সেখানে -m ইন্টু কোসেক mx ইন্টু কট mx, এই সূত্র দিয়ে করলে একবারেই এখানে 2টা বাইরে চলে আসতো। তো এখানে 3টা এখানে ক্যান্সেল হবে। তো এখানে আমরা এর বেশি কিন্তু এটাকে আমরা আর সরল করতে পারবো না, সুতরাং এটা আমরা এক্স এর একটা অপেক্ষক পাচ্ছি। হ্যাঁ, এক্স এর একটা অপেক্ষক, কারণ এর বেশি এখানে আমরা ক্যালকুলেশন করতে পারছি না। তাহলে এখানে অ্যান্সারটা হবে অপশন ডি, এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর 21 যেটা আছে, 21 নাম্বার 21, এটা যেটা আছে এখানে ডি ডিএক্স cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে cos ইনভার্স এক্স, আর আমরা জানি যে cos ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান হয় সাইন ইনভার্স এক্স। বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক যেখানে আছে সেখানে এই সূত্র আছে যে সাইন ইনভার্স এক্স এটা সমান হয় cos ইনভার্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার।
তো এটাকে আমরা একটু ভিতরটা সাজিয়ে যদি নিই তাহলে পাচ্ছি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। তো এটা ইনভার্সের এখানে বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারে এর সূত্র আছে, এটা হচ্ছে ddx, এটা হচ্ছে π/2, এটা আমরা জানি π/2। যেহেতু π/2 হচ্ছে ধ্রুবক সুতরাং এর ডেরিভেটিভ হবে 0, তাহলে এর অ্যান্সার হচ্ছে 0। তাহলে এখানে এই অ্যান্সার আছে অপশন সিতে, অপশন সিতে এই অ্যান্সার আছে। এরপর নাম্বার 22 যেটা আছে, নাম্বার 22 এখানে আছে ddx 1/px প্লাস কিউ। তো এখানে 1/x এর ডেরিভেটিভের সূত্র নিশ্চয়ই জানো, এই সূত্র ব্যবহার করেছো, এই সূত্র 1/x এর ডেরিভেটিভ এটা হয় -1/x²। এটা সমান আমরা জানি এটা কিভাবে হয় ddx x⁻⁻1। ফলে এখানে -1টা সামনে আসে x⁻n আকারের ডেরিভেটিভ, আর -2 1/x এর ডেরিভেটিভটা কিন্তু এখানে মনে রাখতে হবে। এটা মনে থাকলে তাহলে সহজে ডেরিভেটিভটা করা যাবে। তো এখানে প্রথমে এটাকে নিচেরটাকে আমরা x ধরি, তাহলে পাবো প্রথমত পাবো -1/px প্লাস কিউ তার স্কোয়ার 1/-1/x²। এবার x আমরা ধরছি কাকে, px/q-কে, সুতরাং px/q এর ডেরিভেটিভটা সঙ্গে গুণ হবে। তাহলে -1/px প্লাস কিউ স্কোয়ার। এবার এখানে ডেরিভেটিভ কী হবে, পিটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা থাকবে, আর এক্স এর ডেরিভেটিভ 1, আর কিউটা যেহেতু এটা এক্স ছাড়া আছে শুধু কনস্ট্যান্ট যোগ আকারে আছে, এর ডেরিভেটিভ হবে 0। তাহলে এখানে আমরা পেলাম যে -p/px প্লাস কিউ হোল স্কোয়ার। -p/px প্লাস কিউ এর হোল স্কোয়ার, এই অ্যান্সারটা এখানে আছে অপশন সিতে আছে, এটা অপশন সি। তাহলে সি হচ্ছে এখানে অ্যান্সার। তো এছাড়াও এখানে এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, এটা ddx যেটা দেওয়া আছে px প্লাস 1/px প্লাস কিউকে আমরা লিখতে পারি px প্লাস q⁻⁻1। এবার এটাকে x⁻n আকারে ডেরিভেটিভ করলে পাওয়ারটা সামনে চলে যাবে এবং এখানে পাওয়ারটা 1 কম হবে, n-1 যেটা হয় n ইন্টু x⁻n-1। তাহলে কিউ এখানে পাওয়ারটা 1 কম করব। এবার যেটাকে আমরা x ধরছি ওর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ করতে হবে ইন্টু ddx px প্লাস কিউ। এবার এটাকে সরল করলে এখানে আমরা পাবো মাইনাস, আর এখানে পাওয়ারটা -2, তো -2 পাওয়ার এটা 1/, করে দিলে এখানে পাবো px প্লাস কিউ এর হোল স্কোয়ার, আর এখানে এটা ডেরিভেটিভ করলে এটা আগের মতো পাবো p, এখানে পাবো ইন্টু p। সুতরাং এখানে সিটা অ্যান্সার পাবো। এরপর 23 যেটা আছে 23 ddx e⁻2x হোল টু দি পাওয়ার 4।
এটাকে আমরা লিখতে পারি ডি ডিএক্স, এটা পাওয়ারটা বাইরে পাওয়ার থাকলে এটা ভিতরে এই পাওয়ারের সাথে গুণ হবে, ফলে এটা হয়ে যাবে 8x। এরপর আমরা ই টু দি পাওয়ার এক্স এর যে সূত্র জানি, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এবং এটাও সূত্র আছে যে ডি ডিএক্স ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স যদি থাকে তখন এই এমটা আবার বাইরে গুণ হবে। তাহলে এখানে আমরা এই প্রথমটা ধরেও করতে পারি বা দ্বিতীয়টা ব্যবহার করলে একবারে ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ প্রথমত ই টু দি পাওয়ার এক্স, আর এটাকে যদি আমরা এক্স ভাবি তাহলে ওর আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ আসবে। তাহলে ই টু দি পাওয়ার 8x ইন্টু 8x এর ডেরিভেটিভ 8 ইন্টু এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। 8 এখানে হচ্ছে কনস্ট্যান্ট, ওটা অপরিবর্তিত থাকবে, শুধু এক্স এর ডেরিভেটিভটা হবে। ধ্রুবক যখন কোনো সংখ্যার সঙ্গে গুণ বা ভাগ আকারে থাকে তখন ডেরিভেটিভের সময় তার কোনো চেঞ্জ হয় না। ই টু দি পাওয়ার 8x ইন্টু 8, অর্থাৎ 8 ইন্টু ই টু দি পাওয়ার 8x। তো এখানে এই অপশনটা আছে, অপশন বিতে আছে। এরপর আমরা করব 24, যেটা আছে 24 নাম্বার 24, এটাতে আছে ডি ডিএক্স 10 টু দি পাওয়ার 10x। তো এটা ডেরিভেটিভের যে সূত্রের সঙ্গে এর সামঞ্জস্য আছে সেটা হচ্ছে ডি ডিএক্স এ টু দি পাওয়ার এক্স। তো এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এখানে হয় এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ। তো এখানে আমরা এ সমান আছে, এখানে দেখতে পাচ্ছি 10, আর এক্স এর জায়গায় আছে 10x। তাহলে এখানে আমরা করব, প্রথমত পাবো এ টু দি পাওয়ার এক্স অর্থাৎ 10 টু দি পাওয়ার 10x ইন্টু লগ ই বেস 10। এরপর এটা যেহেতু এক্স নয়, এর ডেরিভেটিভটা সঙ্গে গুণ থাকবে। তাহলে আমরা পাচ্ছি যে 10 টু দি পাওয়ার 10x লগ ই বেস থাকলে বেস না লিখলেও চলে, ক্যালকুলাসে বেস না থাকলে ই বেস আছে ধরে নেওয়া যায়। এখানে 10x এর ডেরিভেটিভ হবে শুধু 10, 10 হচ্ছে ধ্রুবক এবং x এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে এখানে এই অপশনটা আমরা পাচ্ছি, এখানে আর একটু একটা সরল হবে। এই 10 টু দি পাওয়ার 10x এবং 10 এটাকে যদি আমরা গুণ করি তাহলে এর সঙ্গে একটা পাওয়ার যোগ হবে ইন্টু লগ 10। তাহলে এই অপশনটা এখানে আছে, অপশন সিতে এই অ্যান্সারটা আছে। সুতরাং অপশন সি হলো এর অ্যান্সার। এরপর আমরা করব নাম্বার 25, যেটা আছে 25 ডি ডিএক্স 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x। এটা হচ্ছে নাম্বার 24 এর মতো। এখানে এ টু দি পাওয়ার এক্স এর মতো করে একে ডেরিভেটিভ করব। এ টু দি পাওয়ার এক্স এর আগের প্রবলেমটাই দেখলাম, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ বা লগ এ। তাহলে এখানে আমরা প্রথমে পাবো, এটা এখানে এক্স এর জায়গায় আছে 2x স্কোয়ার প্লাস 5। তাহলে এখানে আমরা পাবো প্রথমে এ টু দি পাওয়ার এক্স অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু লগ এ অর্থাৎ এখানে পাবো লগ 2, এবং সঙ্গে এই যেটাকে এক্স ধরা হচ্ছে এই এক্স এর ডেরিভেটিভটা আবার সঙ্গে গুণ হবে, অর্থাৎ ডি ডিএক্স 2x স্কোয়ার প্লাস 5x। এইটার ডেরিভেটিভটা এখনও আমাদের ক্যালকুলেশন করতে হবে।
তাহলে এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু লগ অফ 2। এরপর এখানে ডেরিভেটিভ কত হবে, এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট এবং এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, এখানে 5 কনস্ট্যান্ট এবং x এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে পেলাম 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু লগ 2, আর এখানে এটা সরল করলে পাচ্ছি 4x প্লাস 5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যান্সারটা আছে, এখানে এই অ্যান্সারটা আছে অপশন ডিতে, অপশন ডিতে এই অ্যান্সার আছে, অপশন ডি। এরপর 26 যেটা আছে ডি ডিএক্স লগ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখানে এটাকে লগ এক্স এর মতো ডেরিভেটিভটা করতে হবে। আমরা জানি যে ডি ডিএক্স লগ এক্স ইকুয়ালস টু 1/x। তো এখানে এক্স এর জায়গায় এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ এটা আমাদের এখানে এক্স। তাহলে এটা কী হবে, প্রথমে লগ এক্স এর যেমন হয় অর্থাৎ 1/x, এখানে হবে 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর সঙ্গে এটাকে যেহেতু আমরা এক্স ধরলাম, সুতরাং এখানে এক্স এর ডেরিভেটিভ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ হবে, সমান। তাহলে এখানে এবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, আর এ স্কোয়ার যেহেতু ধ্রুবক এটা হচ্ছে এর ডেরিভেটিভ 0, সুতরাং উপরে এর ডেরিভেটিভটা পেলাম 2x, আর নিচে গুণ ভাগ ছিল এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে এই অপশন এখানে আছে, অপশন এতে আছে এই অ্যান্সার, অ্যান্সার হলো এখানে অপশন এ। 27 যেটা আছে ডি ডিএক্স লগ লগের মধ্যে আবার আছে লগ লগ এক্স। তো এটার ডেরিভেটিভ করতে হবে। তো এটা প্রথমে এই লগের মধ্যে যে দুটো লগ আছে এটাকে প্রথমে আমরা এক্স এর মতো ধরব। এবার ডেরিভেটিভ ডি ডিএক্স লগ এক্স এটা হয় আমরা জানি যে 1/x। তাহলে এখানে প্রথমত হবে 1/x, এখানে হচ্ছে লগ এক্স, তাহলে লগ এক্স। এরপর যেটাকে আমরা এক্স ধরেছি, এক্স ভাবছি, তার ডেরিভেটিভটা এখানে আবার সঙ্গে গুণ করব, ফলে এখানে পাচ্ছি 1/log অফ লগ এক্স। এবার এখানে এটা হচ্ছে এক্স, লগ এক্সটা এখানে এক্স, সুতরাং এখানে পাবো 1/log এক্স। এবার যেহেতু লগ এক্সটাকে এক্স ধরা হচ্ছে, এখানে এটা হলো এক্স, সেই জন্য এই লগ এক্সটার আবার ডেরিভেটিভ গুণ করতে হবে। তাহলে আমরা পেলাম 1/log অফ লগ এক্স ইন্টু 1/log এক্স, আর এখানে লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। এবার আমরা দেখব যে এটা কোন অপশনের সঙ্গে যাচ্ছে। এখানে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি তাতে এখানে কোনোটাই মিলছে না, সুতরাং এখানে ডি অপশনটা অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে যদি আর এক লাইন এটাকে আমি করি, তাহলে 1/xটাকে আগে রাখি, তারপর লগ এক্স একটা আছে, তারপর হচ্ছে লগ অফ
লগ এক্স। তো এরকম অপশন কিন্তু এখানে নেই, সুতরাং এখানে কোনোটি নয়, অর্থাৎ ডি অপশনটা এখানে অ্যান্সার হবে। এরপর আমরা 28 যেটা আছে, 28 আছে, এটাকে আমরা করব ডিডিএক্স। ডিডিএক্স 10 টু দি পাওয়ার লগ cos x। তো এটাকে আমরা আবার আগের মতো যেটা ছিল ডিডিএক্স এ টু দি পাওয়ার এক্স এর যে ডেরিভেটিভ সূত্র, সেই সূত্র এখানে ব্যবহার করব, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। তো এখানে এক্স এর জায়গায় আছে এইটা হচ্ছে এখানে এক্স, আর এইটা এখানে হচ্ছে এ। তাহলে এই সূত্রের সঙ্গে আমি প্রথমে মেলালে আমরা পাবো এ টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এ টু দি পাওয়ার লগ cos x ইন্টু লগ অফ এ। এবার এক্স ধরা আছে এখানে, লগ cos x কে এক্স ধরা আছে, সুতরাং তার আবার ডেরিভেটিভ গুণ করতে হবে, লগ cos x এর ডেরিভেটিভ আবার গুণ। তো এখানে আমরা এ হচ্ছে এখানে 10, তাহলে 10 টু দি পাওয়ার লগ cos x ইন্টু পাবো এখানে এর জায়গায় বসাবো লগ 10। এবার এখানে লগ এক্স এর ডেরিভেটিভের মতো সূত্র করব, লগ এক্স এর আমরা জানি 1/x হয়, তাহলে এখানে প্রথমে cos x হবে, 1/cos x। এবার cos x এর আবার ডেরিভেটিভটা গুণ হবে, ddx cos x সমান 10 টু দি পাওয়ার লগ cos x ইন্টু লগ 10, আর এখানে cos x এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস সাইন x, আর নিচে একটা cos x ছিল, cos x। তো এই মাইনাস সাইন x বাই cos x এটা হচ্ছে tan, মাইনাস tan, তাহলে মাইনাস tan xটাকে আমরা এখানে একেবারে প্রথমে পাঠিয়ে দিই মাইনাস tan x, তারপর 10 টু দি পাওয়ার লগ cos x ইন্টু আছে লগ 10। তো এই অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অপশনটা আছে, অপশন বিতে আছে, এই অপশনটা অপশন বি। তো এরপর আমরা করব 29 যেটা আছে ডিডিএক্স সাইনের মধ্যে আছে cos x এর স্কয়ার। তো আমরা এখানে ডেরিভেটিভ সূত্র যেটা জানি যে ddx sin x, এখানে মেন হচ্ছে sin x, তাহলে sin x এর ডেরিভেটিভ হলো cos x। তো এইটাকে আমরা x এর মতো ভাববো, তাহলে আমরা প্রথমে পাবো cos এর মধ্যে cos স্কয়ার। এবার যেটাকে আমরা x ভাবলাম তার ডেরিভেটিভ সঙ্গে গুণ করব। এবার ডেরিভেটিভ cos x ddx cos x সমান হচ্ছে মাইনাস সাইন x। তো এখানে তাহলে cos x স্কয়ার, এরপর এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন x স্কয়ার। এরপর এটা যেহেতু x নয় x স্কয়ার, সেজন্য x স্কয়ারের আবার ডেরিভেটিভ সাথে গুণ করতে হবে। তাহলে এবার x স্কয়ারের ডেরিভেটিভ আমরা জানি যে 2x, তাহলে এখানে পাচ্ছি cos
কস স্কোয়ার, মাইনাসটাকে একেবারে প্রথমে পাঠিয়ে দিই, তারপর হচ্ছে সাইন এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলো 2x। তাহলে এই 2xটা এটাকে একেবারে প্রথমে পাঠিয়ে দিলে -2x ইন্টু এখানে সাইন এক্স স্কোয়ারটা আগে বসাই, তারপর কস এক্সের স্কোয়ার। তো এই অপশনটা এখানে আছে, এখানে অপশন মিলছে, অপশন বিতে এই অ্যান্সার আছে, অপশন বি। নাম্বার 30 যেটা আছে dx সাইন এক্স ডিগ্রি। এখানে ডিগ্রি থাকলে কিন্তু এটা কস এক্স ডিগ্রি, সাইন এক্সের ডেরিভেটিভ থাকলে আমরা জানি যে সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, ডিডিএক্স সাইন এক্স সমান হচ্ছে কস এক্স। কিন্তু এখানে ডিগ্রি থাকলে এখানে কিন্তু কস এক্স ডিগ্রি হবে না, এখানে প্রথমে এক্স ডিগ্রিটাকে রেডিয়ানে চেঞ্জ করব। ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে আমরা জানি যে π/180 দিয়ে গুণ হয়, π/180। তাহলে এখানে আমরা পাচ্ছি ডিডিএক্স সাইন অফ πx 180। এবার আমরা ডেরিভেটিভের যে সূত্র জানি যে সাইনের মধ্যে আবার যদি কিছু গুণ থাকে, সাইন এম ইন্টু এক্স যদি থাকে তাহলে এমটা বাইরে গুণ থাকে, এম কস এম এক্স। তো এখানে এম হচ্ছে π/180, তাহলে এটাকে আমরা যদি এম ধরে নিই সাইন এম এক্স, তাহলে যেখানে এমটা হচ্ছে π/180, এম হলো π/180। তাহলে এখানে পাবো এম ইন্টু কস এম এক্স। এরপর এম এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে পাচ্ছি π/180 কস πx/180। এবার πx/180, পাই ইন্টু x/180, এটা হচ্ছে আবার এক্স ডিগ্রি। তাহলে এখানে আমরা একে ডিগ্রিতে চেঞ্জ করে দেব, তাহলে এখানে পাচ্ছি π/180 কস এক্স ডিগ্রি। তো এখানে এই অপশনটা আছে π/180 কস এক্স ডিগ্রি, এটা হচ্ছে অপশন সি।